কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে একতলা সিঁড়ির নিয়ে, এবং সিঁড়ির নিচে আসলে আপনারা কিভাবে ফ্লোরটা করবেন সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা করতে যাচ্ছি। তো তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে ভিডিও দেখতে সাবস্ক্রাইব করেন না, তো অবশ্যই আমার চ্যানেলের আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে এবং যদি কোনো আপনার কথা ভাষায় যদি ভুল হয়ে থাকে এবং তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই বাড়িটার বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখানে আপনার একতলা বাড়ি ফাউন্ডেশন কাজ চলমান রয়েছে এবং এখানে অর্থাৎ একতলা দ্বিতীয় তলার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির কাজ করা হচ্ছে। তো এখানে 12 মিলি এবং 10 মিলি রড দিয়ে কিন্তু আপনার সিঁড়ির ধাপগুলো করা হচ্ছে। এখানে সিঁড়ির ধাপগুলো আপনার 2 ধাপে হবে। তো এখানে আপনার সিঁড়ির নিচের অংশে আপনার যে কিভাবে আপনারা ঢালাই করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যেভাবে ঢালাই করা হয়েছে। তো এই ঢালাইটা আসলে কীভাবে করা হবে, এখানে একটি জিনিস হচ্ছে যে আপনার যে ইটগুলো এখানে বিছানো হয়েছে, তো এটাকে অবশ্যই আপনার যে মশলা দিয়ে কিন্তু এটা পরিপূর্ণ করে নিতে হবে। হ্যাঁ, তারপর এখানে ঢালাই দিতে হবে, অর্থাৎ ঢালাই দেওয়ার পরে কিন্তু এই জায়গাটা আপনার শক্তপোক্ত হবে এবং এটাই সবথেকে ভালো। সিঁড়ির জায়গাটা আপনার ঢালাই করাটাই ভালো। এবং যেভাবে রডটা দেওয়া হয়েছে, তো রড দেওয়ার আগে কিন্তু অবশ্যই ব্লক দিয়ে আপনার ইট থেকে উপরে রাখতে হবে। তো এটা সোলিং করার পর ইটগুলো সোলিং করার পরে কিন্তু আপনাকে ঢালাই দিতে হবে। আর যদি সরাসরি আপনারা এই ঢালাই দিয়ে দেন, তো সেক্ষেত্রে সমস্যা হয় যে ইটের যে মাঝখানের ফাঁকা অংশগুলো থাকে সেখানে কিন্তু মশলা ঢোকে না। তো আসলে এরকমভাবে করলে পরবর্তী সময় কী সমস্যা হতে পারে, পরবর্তী সময় এইখানে যদি অতিরিক্ত কোনো লোড পড়ে তো সেখানে আপনার প্লাস্টার ফেটে যেতে পারে এবং এখানে রডগুলো ডেবে যেতে পারে এবং ইটগুলো যে ডেবে যেতে পারে যদি এখানে পর্যাপ্ত পরিমাণে লোড পড়ে। অর্থাৎ এখানে যে নিচে যে আপনার বালু মাটিটা রয়েছে সেটাও যদি আপনার নিচ থেকে কোনো অংশে কিছু অংশ যদি নিচের দিক থেকে যদি সরে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনার ফ্লোর ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু এখানে রড দিয়ে আপনার করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু হয়তো নিচে আপনার ডাবার সংখ্যাটা খুব কম, তবুও কিন্তু এটা নড়বড়ে অবস্থায় থেকে থাকে। তো যদি আপনারা অবশ্যই শক্তপোক্ত করতে চান তো অবশ্যই প্রথমে বিটটাকে ভালোভাবে কিউরিং করে নেবেন এবং দুর্মুজ মেরে নেবেন এবং ভালোভাবে যখন আপনার বালি বা মাটি একেবারে বসে যাবে তো তারপরে এটা শুকানোর জন্য অপেক্ষা করবেন। অর্থাৎ তার যদি সম্ভব না হয় তাহলে আপনার অবশ্যই সাদা বিট বালু দিয়ে এটাকে শক্ত করে নেবেন। আর কোনো অবস্থাতেই আপনার একেবারে নরম তুলতুলে বীজাণুর পরপরই যখন একটা নরম নরম ভাব থাকবে, মাটি তুলতুলে একটা ভাব থাকবে, তো সে সময় কিন্তু আপনারা কখনোই এরকমভাবে ঢালাই আর ফ্লোর ফিনিশিং যাই বলেন না কেন কোনোটাই করা যাবে না। যদি করেন তো পরবর্তী সময় কিন্তু আপনার এটা ফাটল ধরবেই। এটা রড দিয়ে করলেও ফাটল ধরবে এবং যেভাবেই করেন না কেন ফাটল ধরবেই। তো অবশ্যই ভালোভাবে মাটিটাকে অ্যাডজাস্ট করে নেবেন, নেওয়ার পরে এটাকে ভালোভাবে দুর্মুখ মারবেন। তারপর এখানে যে ইটটা দেওয়া হয়েছে, এখানে রডের আগে কিন্তু আপনাকে এটা কিন্তু আপনার ইটটাকে ভালোভাবে কিন্তু আপনার মশলা দিয়ে এটা পরিপূর্ণ করার প্রয়োজন ছিল, ঠিক আছে, সলিং করার প্রয়োজন ছিল। তো সলিংটা আসলে অনেকেই অনেকভাবে করে থাকেন, সঠিক সলিং কিন্তু আপনার ইট বিছানোর পরপরই করতে হয়। তো এখানে কিন্তু রড সলিং না করেই রডগুলো বিছিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কী হতে পারে, পরবর্তী সময় এটা সমস্যা কিছুটা দেখা দিতে পারে। তো যেহেতু এত টাকা খরচ করে বাড়ি করবেন, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়ির যে সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়ির যে সেই কাভারিংগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন। তো অবশ্যই নিচে বাঁশ ব্যবহার করবেন। আর বাঁশ যদি অনেকে আছেন যে আপনার নিচে আপনার কাঁচা বাঁশ ব্যবহার করেন, তো কাঁচা বাঁশ ব্যবহার করার ফলে এখানে কিন্তু আপনার একটু রিস্ক থেকে থাকে এবং সেটা লুজ করার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই শুকনা বাঁশ ব্যবহার করবেন। আর এখানে যে আপনার কাঠগুলো রয়েছে সেই কাঠগুলো ভালোভাবে
লেবেল করে নেবেন এবং সেটা আপনার অবশ্যই মেজারমেন্ট করে নেবেন যে কোনো জায়গায় যেন বাঁকা না থাকে। যদি বাঁকা থাকে তাহলে কিন্তু অবশ্যই সিঁড়িও বাঁকা থাকবে। তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।